বর্তমানে আমাদের গ্রামের সমাজ নিয়ে কিছু বলার কিছু আছে আপনার? হ্যাঁ, অবশ্যই আমাদের সমাজ নিয়ে আমার বলার কিছু আছে। তো ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে আমি আমাদের সমাজ নিয়ে কিছু বলতে যাচ্ছি। তো আসলে আমরা সামাজিক জীব, সমাজে বসবাস করি, সমাজেই আমাদের বাসস্থান, আমরা সমাজেই বেড়ে উঠি, সমাজেই আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। তো বিষয়টা হলো আমাদের আগের সমাজ এবং বর্তমান সমাজের মধ্যে বিস্তর পার্থক্য আছে। এই বর্তমান সমাজটা আসলে তেল মারামারির পর্যায়ে চলে গেছে। আমরা জানি যে বর্তমানে তেল সংকট চলছে, কিন্তু আমাদের সমাজে এখনো তেলের সংকট আসেনি। কারণ আমরা এখনো তেল মারেই চলছি। আর আপনি দেখেন আমাদের বাড়ির প্রতিবেশীটাই আমাদের আসল শত্রু। আমরা ভালো কিছু করতে চাইলে তারা আমাদের ভালো থাকতে দেবে না। একজন লোক ভালো কাজ করতে যাচ্ছে, ব্যবসায় সফলতা পাচ্ছে, তা পরিবারের ছেলেমেয়ে চাকরিতে যোগদান করছে এবং পাশের প্রতিবেশী তাকে আগে হিংসা শুরু করবে, যে আসলে সে সমাজের উচ্চ শ্রেণীতে চলে যাচ্ছে, তা অপরজনের আমার প্রতিবেশীর হিংসা হচ্ছে, আপনার প্রতিবেশীর হিংসা হচ্ছে। আসলে এইটাই হলো আমাদের সমাজের মেইন সমস্যা। আর তেল মেরে চলার একটা প্রবণতা আছে, যে এমনভাবে কথা বলবে যে সে তোমার আসলেই বন্ধু, কিন্তু না, সে তোমার আসল শত্রু। আপনি প্রতিষ্ঠিত হতে যান, আপনাকে এভাবে তেল মারবে, যে কোনো কায়দা করেই হোক আপনাকে নিচে আনবে। তো আর একটা কথা এই সময় মনে পড়লো, কথাটা বলে ফেলি। তো বাংলাদেশের ক্রিকেট জাতীয় খেলা হচ্ছে কাবাডি। আসলে কাবাডি খেলায় আমরা সবাই জানি যে একজন ঘর মানে টাচ করে ঘর ঘর মানে অন্যের ঘরকে টাচ করে নিজের ঘরে চলে আসার সময় বিপরীত দল 4-5 জন ধরে তাকে আটকায় দেয়। আর ঠিক আমাদের সমাজেও আমরা এরকম দেখতে পাই যে আসলে আমরা যদি বা আমি যদি আপনি যদি সফলতার দিকে যান, আপনাকে ঠিক অনুরূপ আপনার প্রতিবেশী 4-5 জন ধরে আপনাকে আটকে দিবে, আপনাকে যেভাবে আপনার গতিরোধ করা যায় তারা করবে। তো এই জন্যই মনে হয় যে আমাদের দেশে যে জাতীয় খেলাটা আসলে কাবাডি হয়েছে, কারণ আমাদের চলাফেরার কাবাডি খেলার বৈশিষ্ট্যের মধ্যে অনেকটা মিল আছে। তো আমার কাছে এই কথাটা অনেক ভালো লাগলো, হয়তো আপনারাও এটা বিষয়টা লজিক দিয়ে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে। অনেক সুন্দর কথা বলেছেন আমার শ্রদ্ধের ছোট ভাই। ওনার কথাগুলো অনেক সুন্দর এবং উনি একটু শিক্ষিত মানুষ। যা ওনার জন্য দোয়া করবেন সবাই, সমাজে যেন ভালো কিছু নিয়ে আসতে পারে আপনাদের সকলের মাঝে। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।